গড, আচ্ছা আমরা কি জানি না এই টাকা পাচার বা এই মন্দরিন কাদের হাত দিয়ে হচ্ছে? খুব ভালো করে জানি। যখন হাইকোর্ট বলে না অমুক ব্যক্তি বা অমুক কোম্পানির ব্যাপারে কোনো রকম তদন্ত করবার নির্দেশনা আমরা দিচ্ছি না, তবে হ্যাঁ দুদক চাইলে তদন্ত করতে পারে। আমার সংসদে থাকার অভিজ্ঞতা বলে সংসদে বাজেট আলোচনায় বাজেট নিয়ে কথা খুবই কম হয়, এর বাইরে আরো নানান রকম কথা হয়, দলীয় কথাবার্তা হয়। সুতরাং সংসদের উপর খুব বেশি ভরসা করে থাকবার কিছু আছে বলে আমি মনে করি না। ইনকাম করেছি কিন্তু আমি সেটা ট্যাক্স দেইনি। এখন আমি যদি সহি পথে টাকাটা ইনকাম করে থাকি, সেটার ট্যাক্স দেওয়া আমি মনে করি যদি কোনো কারণে ভুল হতে পারে, আমি দেইনি বা আমার হিসাবে ভুল হয়েছে ইত্যাদি কোনো কারণে যদি হয়, তাহলে 15% না করে যেটা ট্যাক্সের যেই স্ল্যাবের মধ্যে আমি পড়ি সেই স্ল্যাবের যেই অ্যামাউন্টটা আমাকে দিতে হয় সেটা যদি হতো তাহলে ভালো হতো। আর যদি রেন্ট সিকিং এর টাকা হয় হাজার হাজার কোটি টাকা, যেটা আমরা রিসেন্টলি দেখেছি যে এক একজন কর্মকর্তার হাতে কয়েক হাজার কোটি টাকা স্রেফ চলে গেছে। এখন সেটাকে যদি তারা 15% ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারে, তাহলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মানে একটা টেক্সটবুক এক্সাম্পল বাংলাদেশ হয়ে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে ক্রলিং পেগের কথা বলা হচ্ছে 117 টাকা, কিন্তু আপনি যদি আজকে বাজারে যান আপনি দেখবেন 125 টাকা 130 টাকায় ডলার বিক্রি হচ্ছে। তাও ডলারের সিভিয়ার ক্রাইসিস, মানে বিক্রি করতে চাইলেই যে আপনি বিক্রি করার মতন ডলার পাবেন তেমনটি না। সুতরাং আমরা যতই বলি না কেন 117 বা 118 টাকায় আমরা ডলার বিক্রি করব, কিন্তু যেই লোকটি কয়েক হাজার কোটি টাকা একেবারে অবৈধভাবে গত কয়েক বছরে ইনকাম করেছে বা জমিয়েছে, তার তো এই টাকাটা আসলে বিদেশে পাচার করতে হবে। তার তো ব্যাংকিং চ্যানেলে পাচারের কোনো রাস্তা নাই, তাকে হুন্ডির পথে যেতে হবে। এবং সে 130 টাকা বা 140 টাকা পার ডলার হলেও তার আসলে কিছু যায় আসে না। সুতরাং আপনারা যদি মনে করেন যে এই ক্রলিং পেগ দিয়ে 117 120-এর মধ্যে থাকবেন, হ্যাঁ সেটা কাগজে কলমে হতেই পারে, যেমন কাগজে কলমে আমরা সংসদে বসে বাজেট নিয়ে বড় বড় আলোচনা করি না, বিষয়টি আসলে সেরকম নয়। সুতরাং এই ডলারের রেট যে কোথায় গিয়ে থামবে আমরা জানি না। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দিন 3 হচ্ছে মন্দরিন। আমরা সকলেই জানি 1,82,000 কোটি টাকা হচ্ছে আমাদের স্বীকৃত মন্দরিন, যেটা সরকার স্বীকার করে নিচ্ছে। আর অস্বীকৃত মন্দরিন কত? অর্থনীতিবিদরা বলছেন এটি 5 থেকে 5.5 লক্ষ কোটি টাকা। মাই গড, আচ্ছা আমরা কি জানি না এই টাকা পাচার বা এই মন্দরিন কাদের হাত দিয়ে হচ্ছে? খুব ভালো করে জানি। যখন হাইকোর্ট বলে না অমুক ব্যক্তি বা অমুক কোম্পানির ব্যাপারে কোনো রকম তদন্ত করবার নির্দেশনা আমরা দিচ্ছি না, তবে হ্যাঁ দুদক চাইলে তদন্ত করতে পারে, কিন্তু সেই দুদক তো আসলে তদন্ত করবে না, সেটাও আমরা খুব ভালো মতো জানি। তো এই সকল কিছু জেনে শুনে আমরা কাগজে কলমে বাজেট নিয়ে আলোচনা করতে পারি, ভালো ভালো কথা বলতে পারি, অর্থনীতির তত্ত্ব নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু বাস্তবে গ্রাউন্ডে মাটিতে আসলে কতটুকু তার সুফল পাওয়া যাবে সেই প্রশ্নটা থেকেই যায়। ধন্যবাদ।